বছরের শুরুতে আমি চলে গেছিলাম এমন একটি মেলাতে, যেই মেলাতে টিভি ফ্রিজ থেকে শুরু করে সবজি পর্যন্ত সমস্ত কিছু পাওয়া যায়। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এতক্ষণ ধরে আমি যে মেলাটার কথা বলছি, এটা হলো বাণীপুর লোকোৎসব 2026-এর একটি কথা। বাণীপুরের মেলায় আমার এই নিয়ে দুবার যাওয়া। তো সোজা যশোর রোড ধরে 15 থেকে 20 মিনিটের হাঁটা পথ ধরে আমি পৌঁছে গেছিলাম মেলাতে। আর এটা যেহেতু বছরের প্রথম দিন ছিল, মেলাতে ছিল বিশাল ভিড়। তো যাই হোক, সমস্ত ভিড়কে পেছনে ফেলে আমরা একদম প্রবেশ করলাম মেলার ভেতরে। আর প্রথমেই চলে গেছিলাম এক্সিবিশনের দিকে। আর প্রথমে যে এক্সিবিশনটা গেছিলাম, এটা কয়েকটি স্কুলের ছেলেমেয়েরা মিলে এক্সিবিশনগুলো বানায়। তারপর চলে গেছিলাম সেখান থেকে ফুলের এক্সিবিশন। এই ফুলের এক্সিবিশনগুলো ভীষণ সুন্দর হয়। তারপর চলে গেছিলাম সবজির এক্সিবিশনে। আর এই এক্সিবিশনগুলো দেখে চলে গেছিলাম জুয়েলারির দিকে। এখানে হ্যান্ডমেড জুয়েলারি থেকে ব্ল্যাক পলিশের জুয়েলারি, সমস্ত জুয়েলারি পাওয়া যায়, তবে দামটা ছিল অনেক। আর তারপর এখানে বসেছিল জামা কাপড়ের দোকান, আর তারপর এদিকে বসেছিল নার্সারির দোকান। মানে সবকিছুই আছে এই মেলাতে, মানে এক আকাশের নিচে সবকিছু বলা যেতে পারে। তারপর যেহেতু 1 জানুয়ারি ছিল, মেলাতে ছিল প্রচন্ড ভিড়। আর এই মেলাটা পুরোপুরি কভার করতে প্রায় 3-4 দিন কিন্তু হাতে সময় লাগবেই, কারণ একদিনে কিন্তু সম্পূর্ণ মেলা ঘোরা কখনোই সম্ভব নয়। আর এদিকে বেতের ঝুড়ি, বাঁশ দিয়ে তৈরি ল্যাম্পশেড সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। তো টুকটাক করে আমরা চলে গেছিলাম খাওয়ার দিকে। এখানে প্রথমে খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট, আর তারপর খেয়েছিলাম পিৎজা। পিৎজাটা দারুণ ছিল খেতে। তবে আরও টুকটাক অনেক কিছু খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর এখান থেকে আমি একটা পুতুল কিনেছিলাম, আর তারপর চলে আসলাম বাড়িতে। তো এই ছিল বাণীপুর মেলার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে। আজ তাহলে আসি।